দফা এক দাবি এক, ধর্ষকের ফাঁসি। আর সেজন্যই ধর্ষণের অভিযুক্তদের কঠোর আইন নিয়ে আসতে বিধানসভায় পাশ করাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন দেখে নেওয়া যাক বিধানসভায় কবে এই বিল আনছেন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। ধর্ষকদের বিরুদ্ধে আগামী সপ্তাহে বিধানসভায় কঠোর আইন আনতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ইস্যুতে আইন প্রণয়নের জন্য সংসদে প্রাইভেট চেম্বার বিল আনবেন তিনিও। আরজি করে জুনিয়র তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছে সমাজ সহ সারা দেশ। সর্বস্তরে থেকে আওয়াজ উঠেছে বিচার চাই। দোষীর ফাঁসির দাবিতে কলকাতায় রাজপথে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আরো এক ধাপ এগিয়ে এবার যুগান্তকারী পদক্ষেপের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই। এই বিল পাশ করানো হবে বিধানসভায়। বিধানসভা অধিবেশন শুরু হবে সেপ্টেম্বরের 2 তারিখে। আর তার পরের দিন ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়ন বিল আনতে চলেছে রাজ্য সরকার। এই বিলের খসড়া তৈরির দায়িত্বে থাকবেন মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য ও আরও রয়েছেন রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিব ও আইন দপ্তরের সচিব। ভারতীয় ন্যায় সংহিতা সহ কার্যকর হওয়ার 3টি নয়া আইন রাজ্যের হাতে যে ক্ষমতা রয়েছে তার সূত্র ধরেই পশ্চিমবঙ্গ সরকার ধর্ষণ বিরোধী বিল আনতে চলেছে। তাই রাজভবনের উপর চাপ বাড়িয়ে মমতা বার্তা বিধানসভায় বিল পাশ করানোর পর রাজ্যপালের কাছে পাঠাবে। রাজ্যপাল এই বিলে সই না করলে রাজভবনে মেয়েরা ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। এই বিলে সই করতেই হবে এবং রাষ্ট্রপতির কাছে এই বিল পাঠাতেই হবে। একই সুরে হুঙ্কার দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, আমরা চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন। কেন্দ্র সরকার যদি এই আইন না আনে তাহলে আমি প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে সংসদে মুভ করব। আগামী দিনে দিল্লিতে এই নিয়ে আন্দোলন হবে। একই সঙ্গে বিজেপি সরকারকে চাপ দেওয়া হবে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনতে। মমতা এই দিন বলেন, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, আসামে নারী নির্যাতনের ঘটনায় নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত। এমনকি মণিপুরে পরিবারের কাছে তিনি যাননি। আরো এক ধাপ এগিয়ে অভিষেক বলেন, বিজেপি নেতারা নবান্ন অভিযান না করে সংসদ অভিযান করুন। অভিষেক আরো বলেন, বিজেপি নেতারা বাংলার দিকে আঙুল তোলার আগে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলির দিকে একবার তাকান। মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র। এই 4 রাজ্যের 4 জন মুখ্যমন্ত্রীরা তার আগে পদত্যাগ করুক, এই দাবি অভিষেক ব্যানার্জি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলায় ধর্ষণ বিরোধী কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার, কিন্তু সারা দেশের জন্য কেন্দ্র সরকার কি এই রকম কঠোর আইন আনতে পারবে? তা এখন লাখ টাকার প্রশ্ন। এ গল্প ও গল্প দিয়ে আসলে কেন্দ্র সরকার এই কঠোর আইন আনার থেকে এড়িয়ে যাবে না তো? আমার মনে প্রশ্ন জাগে বই কি। আর আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।